প্রচন্ড গরম গো, মানে রান্নাঘরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, দাঁড়িয়ে একটা কাজ করা যাচ্ছে না। উফ, আজকে না শুধু আলু ভাজা করছি। আলু ভাজা ভাত আছে, জল ঢেলে ভাত, মানি বললো ওই দিয়ে দে, জল ঢালা ভাত, আলু ভাজা, একটু যদি পটল ভাজা করে ফেলি। এখানটা আবার কি হলো, ভাজাভুজি একটু করে নিচ্ছি আর জল ঢালা ভাত, এই দিয়ে সকালটা চলে যাক। প্রচন্ড গরম হচ্ছে আর এটা চললে আবার কোনো কথা বলা যায় না। আর কি বলতো, সুবীর তো নেই, ও আউট অফ সিটি। আর জিম্মাকে রুটি করে দেবো, ও আলু ভাজা দিয়ে রুটি ভালোবাসবে খেতে। আর আমিও রুটি খেয়ে নেবো, মানিকে ভাত দিয়ে দেবো। এইটা ছাড়া আমার কাছে আর কোনো অপশন দেখতে পাচ্ছি না। এত গরম, রোদের তাপ ফাটছে, একদম ঘরের মধ্যে বসা যাচ্ছে না। ওই ঘরটা এসি চালিয়ে রেখেছি, রান্না করতে করতে মাঝে মাঝে যাচ্ছি। চলো আমি রান্নার দিকটা আগে সামলে নিচ্ছি। প্রচণ্ড গরম, আমার একদম পাচ্ছি না রান্নার কোনো কিছু, মানে তোমাদের সাথে যে শেয়ার করব প্রত্যেক দিনের ব্লগেই বলছি। আর মানে এত ভালো আমার একটা মানে পছন্দের কাজ হচ্ছে এই ব্লগিং, আজকে এত বছর ধরে করছি, কিন্তু প্রচণ্ড গরমে না আমি এত কাহিল হয়ে পড়েছি যে মানে আর করতেই পারছি না। যে কোনো কাজ মনে হচ্ছে যে বাবা ঝটপট করে নিলে বাঁচি এরকম। আর ক্যামেরা ফিট করে না, মানে ব্লগিং করে ক্যামেরা করে যদি আমি কাজগুলো করি না, অনেকটা টাইম লাগে, আরও বেশি সময় লাগে। হয়তো 10 মিনিটে যে কাজটা হয়ে যায় সেটা কিন্তু আধ ঘন্টা লেগে যায়। ক্যামেরার পজিশান, একটা পজিশান থেকে দেখতে তোমাদের ভালো লাগবে না, একবার এদিকে ঘুরিয়ে একবার ওদিকে ঘুরিয়ে এইভাবে করে না। আর আমার তো মানে নিজে নিজেই সবটা করি, তো কেউ তো ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই, কাজে সেই জন্যে না আমার প্রচণ্ড মানে অসুবিধে হয়ে যায়। তাও চেষ্টা করি যতটা সম্ভব দেখানোর, তাই জন্যে হয়তো দেখো একটা মানে একটুখানি পার্ট করে আবার হয়তো আমি মানে নেক্সট দিনে চলে যাই। তাতে হয়তো তোমরা অনেকেই ভাবো যে আমি একদিন দুদিনের ব্লগটা একসাথে দিই। হ্যাঁ, সেটা সেরকমই হয়তো দিই, যে 2 দিনের বা 3 দিনের ব্লগ হয়তো একসাথে দিয়ে দিলাম। বাট আমি চেষ্টা করি যে ডেলি ডেলি দেওয়ার। কোনো সময় হয়তো সকাল থেকে রাত অবধি করতে পারলে সেরকম দিই, আর তা নাহলে হয়তো ম্যাক্সিমাম 2 দিনের দিই। যেমন আজকের ভিডিওটা কিন্তু আমার 2 দিনের ব্লগ আছে, ঠিক আছে? তো এখন এই গরমে আমাকে একটু এই কম্প্রোমাইজটা তোমরা করে দিও, ঠিক আছে? তো কে কে কম্প্রোমাইজ করবে জানিও কিন্তু। গুড মর্নিং। তো আজকে নেক্সট ডে মর্নিং, কালকে আর আমি কোনো রকম শ্যুট করিনি। তো আজকে দেখো একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। দেখো পিঙ্কি কাজ করতে এসছে, ও না মাঝে মাঝেই এরকম ফুল নিয়ে আসে, তো সেই রকমই ফুল নিয়ে এসেছে। তো সেগুলোই আমি একটুখানি কাট করে, জানে আমি ফুল ভালোবাসি সেই জন্যে নিয়ে আসে। তো সেগুলো আমি দেখো ফ্লাওয়ার ভাসে রাখছি খানিকটা, আর খানিকটা ওরলিতে সাজিয়ে দেবো। এগুলো হচ্ছে রঙ্গন ফুল, তাই না? বেশ ভালো লাগে আর অনেক দিন থাকে, বেশ কিছুদিন থাকে, কিন্তু 4 দিন 5 দিন 5-6 দিন মতন একদম অ্যাজ ইট ইজ থেকে যায়, খারাপ হয় না। জলে ভাসিয়ে রাখলে তো আরও বেশি দিন থাকে। তো চলো, তোমাদের মধ্যে 2-1জন আমার রুম ক্লিনিং দেখতে চেয়েছো। তো দেখো এখন তো প্রচণ্ড গরম, সেই জন্য রুম ক্লিনিং মানে যে সেই রকমভাবে যে ডিপ ক্লিন পুরো বাড়িটা একসাথে করে ফেলছি আমি, সেরকম কিন্তু এখন করতে পারছি না। তবে আমি যখন যে ঘরটা ধরি সেই ঘরটা কিন্তু পুরোটাই ক্লিন করে দিই। যেমন ধরো আমার এই বেডরুমটা, এটা আমার বেডরুম, আমাদের বেডরুম সরি। তো আমাদের এই বেডরুমটা আমি ফার্স্ট কাজ তো সকালবেলা বিছানাটাকে পরিষ্কার করা। বেডটা যখনই ক্লিন করি তখনই কিন্তু আমি খাটটা পুরো মুছে ফেলি। আর আমার খাটে খুব একটা তামঝাম কোনো ডিজাইন নেই, একদম সোজাসাপটা খাট। আর এই খাটটা না আমার বিয়ের খাট, জানো তো? এই খাটটা আমাকে আমার বাপি বিয়েতে দিয়েছিল, সেই থেকেই এই খাটটা আমি মানে অনেক কিছু ফার্নিচার এই বাড়িতে এই নতুন ফ্ল্যাটে এসে একদম নতুন করে করেছি, কিন্তু এই বিয়ের খাটটা একমাত্র ফেলিনি, সেটা কিন্তু আছে, মানে ওটা আমি চেঞ্জ করিনি। তো দেখো আমি আগে ভালো করে টান টান করে বিছানাটা করে নিচ্ছি, আর এইভাবেই চিরুনি দিয়ে এইভাবে গুঁজে দিলে কিন্তু পরিষ্কার টান টান হয়। আর অবশ্যই তার উপরে একটা বেড কভার আমি সব সময় পেতে রাখি। আর এখন তো সুবীর নেই, তোমাদেরকে বলেছিলাম যে সুবীর তো বাইরে গেছে, আমি আর জিম্মা এই ঘরে শুচ্ছি। যখন সুবীর থাকে না তখন না জিম্মা আমার কাছে শুতে চলে আসে।
আর না হলে মানির কাছে শোয়। ও দিদা ছোটোবেলা থেকেই ও এরকমই আর কি, আমার কাছে শুতে ভালোবাসে। তো সেই রকম চলে আসে, তাই জন্যে। আর ও না পাশবালিশগুলো, আমরা না পাশবালিশ ছাড়া একদম শুতে পারি না। তো পাশবালিশগুলোকে কিছুতেই ভেতরে ঢোকাতে দেয় না, বলে যে না সারাদিনই বাইরে রাখবে। তাই জন্যে বিছানাতেই ওরকম করে ঢেকে রেখে দিলাম। তো দেখো খাট ফাট পরিষ্কার হয়ে যাবার পর আমি বেডসাইড টেবিলগুলোও কলিন দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। রোজের রোজ মুছে নিলে না তাহলে আর ধুলো ময়লা পড়েই না। আর তোমরা যে বলো না যে আমার বাড়ি এত টিপটপ কী করে থাকে, তা কিন্তু নয়, মাঝে মধ্যে আমার বাড়িও ঘেঁটে যায়। মানে যখন সায়ন আসে, জিম্মা সায়ন দুজনে মিলে যখন হই হই করে, আর তারপরে আমরাও যখন লোকজন আসে, বন্ধুবান্ধব আসে, আমার বাড়িও কিন্তু অগোছালো হয়ে যায়। কিন্তু এইভাবেই আমি সেটাকে পুরো আবার রিসেট করে ফেলি। আসলে আমি নিজেই না খুব একটা ওই দেখতে পারি না যে এই দিক, মানে জায়গার জিনিস জায়গায় না থাকলে না আমার কিরম একটা ইরিটেশন হয়। ওটা আবার অনেক ক্ষেত্রে যেমন ভালো, অনেক ক্ষেত্রে কিন্তু ভালোও নয়। আমি জানো তো কোথাও বেড়াতে গিয়েও মানে রুমটা ক্লিন করতে থাকি, পরিষ্কার করে রাখার চেষ্টা করি। এগুলো তো মানে একটুখানি সুবীর বলে তোমার বাতিক, বাট আমার ভালো লাগে। তো দেখো ওই ছবিটা না সায়নের ছোটোবেলার ছবি, এই দিক ওইখানটা রাখা। তো এই হয়ে গেল সাইড টেবিলটা আমার পরিষ্কার করা। তো এবারে চলে এসেছি টিভি টেবিলটাতে, আমার বেডরুমেরই টিভি টেবিলটাতে পরিষ্কার করতে। এটার উপরে একটা কাঁচ পাতা আছে, তাই জন্য খুব সুবিধে হয়। আর এই দেখো ছবি, এটা না মাউন্ট আবুতে, তখন সায়ন ছোট ছিল, দেখো একদম মাউন্ট আবু বেড়াতে গেছিলাম সেখানের ছবি। যাই হোক, এইরকম ভাব একটু দেখবে বেডরুমে বা লিভিং রুমে বা যে কোনো তোমার বাড়িতে পুরনো ছবি একটুখানি সাজিয়ে রাখলে না মনটা খুব ভালো লাগে। মাঝে মাঝে সেই ছবির দিকে চোখ পড়লে খুব একটা মনটা আনন্দ হয়, সেই দিনগুলো মনে পড়ে, তাই না? আর এই একটা ছোট্ট ঝুড়ি, ওটা আমাকে সায়নের একটা বন্ধু দিয়েছিল যখন আমি ব্যাঙ্গালোর গেছিলাম গত বছর। ওই ঝুড়িটা ভর্তি করে আমাকে চকলেট দিয়েছিল। আর সায়নের যে বন্ধুগুলো না খুব ভালো গো, আমরা মানে আমার সাথে খুব ভালো রিলেশন তাদের, প্রত্যেকটা বন্ধুই খুব ভালো। এবার তারপরে ওই তাকটা আমার মোছা হয়ে গেল। এবারে দেখো এই তাকটা, এটা সাদা, এটাকে আবার মেনটেন বেশি করতে হয়। আর এই বক্সটা দেখো কি সুন্দর, এর মধ্যে না আমি ঘড়ি, এটা ঘড়িরই বক্স, ওই ঘড়িটারই বক্স যে ঘড়িটা দেখালাম। তো আরও দুটো ঘড়ি ওর মধ্যে রেখেছি আমি। আর এইটা দেখো, এটা রবীন্দ্রনাথের। এই ঠাকুরবাড়ির ইতিহাস পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর এই নন্টে ফন্টে বইটা আমাকে সায়ন গিফট করেছিল গত বছর মাদার্স ডেতে। এই নন্টে ফন্টে পড়তে আমি খুব ভালোবাসি তাই। আর নন্টে ফন্টে কালেকশান রাখাও আমার একটা শখের বলতে পারো। তো এইভাবেই তো আমি এই ঘরটা আজকে ক্লিন করে নিলাম। আবার হয়তো কোনো দিন ওই দিকের ঘরগুলো ক্লিন করি, তোমাদের সাথে তো শেয়ার করি মাঝে মাঝে। তো আজকে আর ওদিকের ঘরটা করব না, প্রচণ্ড গরম আছে। যদিও এসি চালিয়ে ঘর পরিষ্কার করতে অতটা কষ্ট হয় না, কিন্তু এসির মধ্যে ধুলোগুলো যায় বলে এসি চালিয়ে করছি না। তো এবারে আমি চলে যাব রান্নার দিকে। আর এই মিনি কারভাটা দেখো, এটাও আমাকে সায়ন গিফট করেছিল কোনো একটা সময় আর কি। তো আমার মতন এরকম বাতিক, পরিষ্কার পরিষ্কার বাতিক তোমাদের কার কার আছে জানাবে কিন্তু। এত গরম না, মানে রান্নাঘরে থাকতে পারছি না গো, প্রচণ্ড গরম হচ্ছে। আমি জাস্ট এটা করে নিয়ে এবারে যাব স্নানে। কতক্ষণে স্নান করতে যাব আমি সেটাই শুধু ভেবে যাচ্ছি, একদম পারা যাচ্ছে না, প্রচণ্ড গরম। ও এই পাখাটা চালালেও ভালো লাগছে না, এই দেখো না। তবু এই ফ্যানটা চালিয়ে চালিয়ে মাঝে মধ্যে হাওয়া খাচ্ছি। আর সুবীর ফোন করেছে, করে বলছে সকাল থেকে একবারও ফোন করোনি তো। আরে আজকে না সকাল থেকে একবারও ওকে ফোন করার টাইমই পাইনি। ও তো বাইরে রয়েছে, তো মানে আউট অফ সিটি। আর এমনি সকালবেলা ঘুম থেকে উঠেই চা খেতে খেতে ওকে একটা ফোন আগে করে নিই আমি, তারপরে জানি ও অফিসে ব্যস্ত হয়ে যাবে, আমিও কাজে ব্যস্ত হয়ে যাব। আজকে আর সেটারও টাইম পাইনি, জানো এত গরম। আর ঝুমা আসেনি কাজ করতে এই গরমে, মানে আমার না বুক ব্যথা, মানে বুকটা ধরপড় ধরপড় করছে এই গরমে। চলো রান্নাটা ঝটপট করে নিই। খেয়ে দেখ পোলাওটা কেমন হলো, খেয়ে দেখ, খেয়ে বল কেমন হলো।
আমি আম কেটে দিচ্ছি, দাঁড়াও দিচ্ছি। জিম্মাকে একটা আম কেটে দিই। সুবির নেই বলে এখন বাজার তো যাইনি আমি, আর এই রোদে বাবা গরমে, তাই জন্য আম না আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম হিমসাগর আম। দেখো ভালোই দিয়েছে, দুটো বড় দুটো ছোট। তা চলো জিম্মাকে এটা কেটে দিই। চলো একটু রেডি হলাম, জিম্মার বায়নায় সে জবরদস্তি এখন যাবে ফুচকা খেতে। তো চলো একটুখানি ঘুরে আসি, চ চ। এই দেখো এই সালোয়ার স্যুটটা পরলাম, এটা সেই পয়লা বৈশাখে কিনেছিলাম 400 টাকা দিয়ে, সেই গড়িয়াহাট থেকে। জিম্মা আর আমি গিয়ে চলে চলো এই লাইটটা অফ করে দিই। সকালে এই ফুলগুলো যে দেখলে পিঙ্কি নিয়ে এসেছিল, এই লাইটটা লাগিয়ে এখানটা বেশ ভালো লাগছে না, এই লাইটটা নতুন নিয়েছি, এটা না অ্যামাজন থেকে নিয়েছি, ভালো লাগছে না দেখতে। এটার লিংক যদি চাও আমি দিয়ে দেবো, বেশ ভালো লাগছে, জায়গাটা খুব অ্যাস্থেটিক লুক দিচ্ছে। চলো আর খানিকটা রেখেছি এইখানে, আমার আর লাইট জ্বালাতে ইচ্ছে করছে না জানো তো, কিচেনের লাইটটা তবু জ্বলছে। দেখি এই দিকের একটু লাইট জ্বালিয়ে দিই, আর কিচেনের লাইটটাই বরং নিভিয়ে দেবো। চলো কিচেনের লাইটগুলো অফ করে দিই, বড্ড গরম হয়ে যায় সব কিছু। চলো তোমরা কেউ কেউ আমার রুম ট্যুর দেখতে চেয়েছো, আসলে রুম ট্যুর আমার চ্যানেলে অনেকবার আছে, আবারও করব। আসলে এত গরমের মধ্যে না আমি মনে হয় মানে ব্লগিংই ঠিক করে করতে পারছি না, প্রচণ্ড গরম। যাই হোক অবশ্যই করব রুম ট্যুর, কিচেন ট্যুর সবই বাকি আছে আমার। নতুন কিচেন হওয়ার পরে আমার কিচেন ট্যুরও তোমাদের সাথে কিচেন ডেকোরেশন দেওয়া হয়নি। তো চলো চলো এখন 6:30 বাজে, তাও রাস্তায় যা গরম যে কি বলবো। কি ভিড় দেখ ফুচকার দোকানে, ও একাও বসেছে, ওর বাবা আজকে আসেনি। আমরা ফিরে আসছি, ওই দেখো আইসক্রিম খেতে খেতে, আর ফুচকা খাওয়া হলো, 20 টাকা করে ফুচকা খেলাম। বেশি খাওয়া যায় না, 20 টাকায় কটা দিল রে? 7টা না?
20 টাকায় বোধহয় 7টা দিল, 7টা না 6টা দিল। 20 টাকায় 20টা। 20 টাকায় 20টা কোথায় দেবে? চলো এসে গেছি, জিম্মা উঠে গেছে। আমি ওই একটা পাড়ার কাকিমার সাথে দেখা হয়েছিল, ওই কাকিমার সাথে দেখা হলে রাস্তায় একটু দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করেন। আসলে গত বছর বোধহয় গত বছরে কাকু মারা গেলেন, কাকিমা একা হয়ে গেছেন। আমার সাথে যখনই রাস্তায় দেখা হয় দাঁড়িয়ে একটু গল্প করি আমরা। ওনারও একটু ভালো লাগে, সারাক্ষণ একলা একলা ঘরে থাকেন তো, একটু লোক মানে মানুষের সাথে কথা বললে একটু ভালো লাগে। তাই বললো ফুল টুল কিনতে বেরিয়েছি, একদম ভালো, কিন্তু প্রচন্ড গরম রাস্তায়। চলো, ফুচকা খেয়ে তো পেটটা ভাঁপ হয়ে গেল, ভরে গেল একদম। আর আজকে তো সকালবেলা ফ্রাইড রাইস করেছিলাম, চিকেন কষা, সেগুলোই আছে রাত্রের জন্য। আর কিছু করবো না রাত্রিবেলা, জাস্ট ঢোকা যাচ্ছে না তোমার কিচেনে। ওই দেখো না, দিনমা এসেই মনে হয় এসিটা জ্বালিয়ে দিয়েছে, ঘর দরজা বন্ধ। ও এসেই এসি চালিয়ে দিয়েছিস, সত্যি কি শান্তি। এই ঘরের এসিটা, উফ কি গরম গো। শুয়ে থাকিস না এবার পর। চলো, তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। টাটা।